আসসালামু আলাইকুম। শফিক ভিলেজে আপনাকে স্বাগতম। যে পরিমাণে শীতে গোসল করাই টাফ ব্যাপার। তারপর আমি এসেছিলাম, আমি আমি এসেছি ধানের চারাতে পানি দেবো, আর এই ফাঁকে গোসলটাও করে নেব সেটা ভেবে আসা মাঠে। যেহেতু পাতুর বেডে পানি ছিল, তারপর আমি পানি দিলাম যেহেতু গোসল করবো বলে। এই গোসল করে যে এত পরিমাণে শীত ধরে গেছে তো আর বলার কথা না, যেহেতু আগুন ধরানোর দরকার। আর পেছে আমার ভুট্টা, আর আমি এখন নিয়ে যাব আপনাদের সরিষার ক্ষেতে কি পরিমাণে সরিষার ফুল ফুটেছে। আর এই তো আমার পেছনে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন স্ক্রিনের পেছনে। তো চলুন আমি আপনাদের সরিষা ক্ষেতে নিয়ে যাব। আর এখানে আছে আমার চারার বেড আছে, তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। এ হচ্ছে আমার চারার বেড। মেশিনে পানি দিলাম, পানি দেওয়ার পর আজ বিকালে সার দিয়ে যাব। চারা যেহেতু ভালো হয়নি, যেহেতু আমি ধান লাগাবো 1 বিঘা, আল্লাহর মতো এতেই যথেষ্ট। এটা হচ্ছে রায়। পানি দেওয়া কমপ্লিট করার পর গোসলও শেষ করে ফেললাম। শীত ধরে গেছে, গায়ের চাদর জ্যাকেট সব কিছুই আছে, তারপরও শীত ভাঙছে না, যে এত পরিমাণে শীত। আর এসে সরিষা মাঠকে মাঠ সরিষা, মানে সরিষার সময় আসলে মাঠকে মাঠ যদি সরিষা হলুদ ফুল এত সুন্দর দেখায়, যারা সেলফি বাজ মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই সরিষার ক্ষেত্রে বেশি পছন্দ করে ছবি তোলার জন্যে। যারা ছবি তোলার পটু, যারা ছবি তুলতে চান তাহলে চলে আসেন মহাজনপুর মাঠ। তো এখানে প্রচুর পরিমাণে সরিষা আছে, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে শুরু করে এটা 4 সাইডে ভুট্টা, যেহেতু এটা মেন রোডের পাশ দিয়ে বয়ে গেছে সরিষার ক্ষেত, আপনারা এসে ছবি তুলতে পারেন। তো আজকে শীতে মৌমাছিও আসেনি। এর আগে আমি দুপুরবেলায় পানি দিতে এসেছিলাম, মৌমাছি প্রচুর ছিল, কিন্তু আজকে এত ঠান্ডাতে মৌমাছি পর্যন্ত আমি দেখতে পাচ্ছি না। তো একটা মৌমাছি আমি দেখতে পেলাম না আজকে। তো মৌমাছি মনে হয় মধু আজকে আর সংগ্রহ করবে না, মনে হচ্ছে এরকমই। তো আপনারা যারা ভ্রমণ পিপাসু বা সরিষার ক্ষেত দেখতে পছন্দ করেন, তারা চলে আসুন সরিষার ক্ষেতে। তো আশা করি আমার ভিডিও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আর আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সে ভিডিও